হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সঞ্জীব সর্দার আর্ট অ্যান্ড ডিজাইনিংয়ের আমি সঞ্জীব আবার তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম। এটা একটা ছোট্ট গ্রামের দৃশ্য। হুম আর এই দৃশ্যর মধ্যে আমি একটু পেন্সিলে করে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো। হুম প্রথমে একটা ঘর বানাচ্ছি। হুম সেই ঘরটা একটা দোতলা ঘর। হুম এবার ওই ঘরটার মধ্যে দেখো, এবার ঘরটার মধ্যে আস্তে আস্তে দরজা বানাচ্ছি। আর দরজা বানাবা হয়ে যাবার পরে আস্তে আস্তে আমি দুটো করে লাইন দিচ্ছি এই কারণে, কারণ দরজা একটা লাইনেই হয়ে যায়। কিন্তু এখানে দুটো করে লাইন দেবার কারণ, ওই আমরা কোবলা বলে একটা জিনিস থাকে, দরজার গরাদ যেটা আর কি, সেটা ডবল লাইনেই দেখা যায়, কিন্তু ছবিতে না দেখালেও হয়। আবার দেখালে একটু ভালো মোটা থাকে, যাতে রঙটা করার সময় বাইরে বেরিয়ে না যায়, ঠিক আছে? তো সেই জন্যই আর কি ওইখানে দুটো করে লাইন দিয়ে জানালা এবং দরজা বানিয়ে নিলাম। এবার এই দরজা জানালা বানাবা হয়ে যাবার পরে একটা সাইডের ওয়ালে আরেকটা জানালা বানাচ্ছি। এবারে আস্তে আস্তে লাইনগুলো টেনে, এবার দুটো করে লাইন টেনে নিলাম। দুটো করে লাইন টেনে তারপরে আস্তে আস্তে মধ্যিখানে ওই যেরকম আমরা বা কাঠের বা রডের জিনিসপত্রগুলো দিয়ে ভেতর দিকে দিয়ে দেওয়া হলো, ঠিক আছে? বা গ্রামের বাড়িতে বেশিরভাগটা কাঠের জিনিস দিয়েই তৈরি করা হয়। এবার গাছে কিছুটা অংশ দুটো ঘরের পাশে দিয়ে দিলাম, এগুলো আমরা ওই ছোটো ছোটো ঘাসগুলো যে, এবার আস্তে আস্তে বড় গাছ একটা বানাচ্ছি, ঘরটার পেছন দিকে একটা বড় গাছ বানিয়ে দিচ্ছি, ঠিক আছে? আস্তে আস্তে দেখতে থাকো। হ্যাঁ এই যে লাইনটা করলাম, একটুখানি বার করে রাখলাম, এটা হচ্ছে একটা ডাল কেটে দেওয়া হয়েছে, সেই জন্য ওইটাকে বের করে রাখলাম। এবার গাছের পাতাগুলো আস্তে আস্তে, এটা যেহেতু তোমাদের বাচ্চাদের শেখার জন্যে তৈরি করা হচ্ছে, সেহেতু এখানে পাতাগুলোর ডিটেলস আমি দেখাচ্ছি না। আউটলাইনটা আমি করে দেখিয়ে দিলাম, ঠিক আছে? তোমরা কি করবে, এই ছবিটা কমপ্লিট হয়ে যাবার পরে তোমরা এটা কালার করে আমাকে দেখাবে। কিভাবে দেখাবে? আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমি এই ভিডিওতে পাঠিয়ে দেবো, দিয়ে দেবো। সেই হোয়াটসঅ্যাপে তোমরা পাঠাতে পারো। এতদিন আমি তোমাদেরকে কোনো রকম ভয়েস বা কোনো রকম কথা না বলে আমি ছবি করে গেছি। এবার থেকে ছোট ছোট ছবিগুলো তোমাদেরকে দেব তোমাদের শেখার জন্যে। তো তোমরা কি করবে, এইসবগুলো ছবিগুলো তৈরি করে আস্তে আস্তে রং করবে। সেটা তোমরা জল রঙও করতে পারো, প্যাস্টেল কালার বা মোম রঙও করতে পারো, করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো। আর যদিও সেরকমভাবে না যদি তোমরা পাঠাও, তাহলে তোমরা করে তোমরা দেখাতেও নাও যদি পারো, অন্তত কমেন্টস করে জানিও যে স্যার আমরা করেছি। এবার যারা যারা করছো তারা করে আমাকে জানাবে যে স্যার আমি এই জায়গা থেকে দেখছি, এই ছবিটা আমাদের ভালো লাগলো, আমরা এটা করেছি, করে কালার করে আপনাকে দেখাতে চাই। তাহলে কি হবে, আমি পরের ছবিগুলো যখন করব তখন আবার তোমাদেরকে আরও টাস্কগুলো দেব। আগে অনেক ছবি আমি করে ভিডিওতে ছেড়েছি, কিন্তু সেখানে আমার বন্ধুরা সবাই বলছে স্যার আপনি তো পেন্সিলে প্রথম দিকে করছিলেন, কিন্তু মধ্যিখানে কালারে করা শুরু করলেন, আমরা কিছু বুঝতে পারছি না, খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কালারগুলো, বা কালারগুলো একটু কঠিন লাগছে। কিন্তু যেগুলো যাদের শেখানোর বা শেখার পদ্ধতি দিয়ে যেগুলো তৈরি করা হবে, ছোট ছোট বাচ্চারা বন্ধুরা যারা করবে, তারা তো অত ভারী ভারী জিনিসকে বুঝতে পারবে না, আর ছবি করতে গেলে একটু সময় লাগে, তাই না? রং টং ধরে ধরে করতে হয়। কিন্তু এই ভিডিওতে দেখানো হতে গেলে
দেখাতে গেলে তখন দেখি তাড়াতাড়ি না করলে ভিডিওগুলো অনেক বড় হয়ে যায়, মানে 1-1.5 ঘন্টার মধ্যে চলে যাচ্ছে। তো 1-1.5 ঘন্টা কারোর সময় নেই যে বসে বসে ভিডিওগুলো দেখবে, বুঝতে পারলে? তো তার জন্য আমি করলাম কি, ভিডিওগুলোকে বা ছবিগুলোকে, ড্রয়িংগুলোকে ছোট করে দিলাম আমি আজকের থেকে। হুম। আর এবারে যেটা করছি সেটা একটা নারকেল গাছের পাতা, ঠিক আছে? তো এই পাতাটা দেখো, যেটা করছি সেটা যে একটু মানে শুকনো হয়ে যাওয়া পাতা, একটু ঝুঁকে গেছে। আর বাকিগুলো যেরকম থাকে। হ্যাঁ। এবার তোমাদের এই ছবিটা যখন আমি করে দিয়ে দিচ্ছি, তোমরা এটা করবে যখন, আচ্ছা, এই ছবিটার জন্য তোমাদের যদি কোনো রকম কিছু বলার থাকে, তোমরা কমেন্টস করে আমাকে বলবে যে স্যার আমাদের বুঝতে অসুবিধা হয়েছে, বা আমরা এই জায়গাটা ধরতে পারছি না, এই জায়গাটা করতে পারছি না। সেখানে তাহলে আরও সহজভাবে, হুম, বেসিক যেভাবে দরকার সেভাবে আমি পাঠাবো করে, ঠিক আছে? হ্যাঁ। এবার কি, একটা হরিজেন্টাল লাইন একটা টেনে নিচ্ছি। এই হরিজেন্টাল লাইনটা টেনে নেওয়ার কারণ, দূরে দিগন্ত রেখা যেটাকে বলা হয় সেইটা করে এবারে ছোটো 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 ঘাস করে দিলাম। এবার একটু মেঘ বানিয়ে দিলাম, ক্লাউড যেটাকে বলা হয়। হুম। ছোটো ছোটো দুটো মেঘ বানিয়ে দিলাম, ভাসা মেঘ। হ্যাঁ। এবার আস্তে আস্তে গাছের সাইডে, হ্যাঁ, একটু মাটির ব্যবস্থা, যেরকম উঁচু একটু ঢিপি মতো থাকে সেটা করে দিচ্ছি। হুম। এবার এই ঢিপির পাশে একটু ফুল গাছ দিলে ভালো হয়। হুম। তো একটু ফুল গাছের ব্যবস্থা করে দিই আস্তে আস্তে। একটু ঘাস করলাম, ঘাসটা করে একটা ফুল গাছ করে দিলাম, ঠিক আছে? আবার আরেকটা দিকে ঘাস করলাম, আরেকটা দিকে একটু ফুল করে দিচ্ছি। আসলে ওদিকে দুটো ফুল দিলে একটু বেশি ভালো লাগবে। হ্যাঁ, তাই জন্য দুটো ফুল করে দিলাম, আর এদিকে একটা করে দিলাম, ঠিক আছে? হ্যাঁ। তো বন্ধুরা, তোমরা ছবিটাকে মোটামুটি দেখছো, ভালো করে এটাকে পেন্সিলে আগে করবে, যেভাবে আমি করে দিলাম হালকার ওপরে আমি করলাম, যাতে তোমাদের বেশি রকম অসুবিধা না হয়। আর এটা যদি মনে হয় যে না, এটা আরও একটু বেশি ভারী লাগছে ছবিটা, আর একটু হালকা করে দেবো। এরপরে যেগুলো করব, সিঙ্গেল সিঙ্গেল ছবি করব, আর একটু হালকা করে দেবো, ঠিক আছে? তো বন্ধুরা, তাহলে দেখতে থাকো ছবিটা। হুম। কেমন লাগছে আর কেমনভাবে তোমরা করবে, করে নিয়ে আমি আগেই বললাম যে, আমি প্রথমে বললাম যে হোয়াটসঅ্যাপ নাম্বার একটা দিয়ে দেবো। সেই হোয়াটসঅ্যাপে তোমরা যারা যারা ছবি করে কালার করবে তারা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো, ঠিক আছে? আর একটা কথা বন্ধুদের, এত বন্ধু তোমরা আমার এই চ্যানেলে দেখছো, ছবি দেখছো, অনেক বন্ধুরা দেখছো, কিন্তু বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব কেউ করছো না, শেয়ারও কেউ করছো না। তো আমি চাইছি যে আমার চ্যানেলটা একটু যদি গ্রো করে যায়, তাহলে তোমাদের আরও বেশি ভালো ভালো জিনিস দিতে পারবো না? হুম। আর দেখো, ভালো লাগে তখনই যে টিচারকে কিছু দিয়ে যদি খুশি করতে পারা যায় না, তো সেখানে আরেকটু ভালো কিছু জিনিস পাওয়া যায়, তাই না? তো বন্ধুরা, তোমরা সবাই জানো যে টিচারকে খুশি করতে গেলে একমাত্র ভালো কাজ করতে হবে। আর তোমরা সেই কাজগুলো যদি করো, আর আমরাও যদি সেই জায়গায় কাজগুলো পাই, হ্যাঁ, তাহলে আমাদের ভালো লাগে, তাই না? ঠিক আছে? তাহলে তোমরা দেখতে থাকো ছবিটা। হুম।
তাহলে বন্ধুরা, সব বন্ধুদেরকে বলছি যে তোমরা ছবিটা ভালো করে কালার করো। আর সব বন্ধুদেরকে একটাই কথা বলবো, তোমরা চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করো আর লাইক করো আর কমেন্টস করে জানাও, ঠিক আছে? হ্যাঁ, তাহলে বাই বাই।